এই যদি হয় মানিকের এক কাঠা, তো আর এক কাঠা হচ্ছে বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেরা জিআই স্পেশালিস্ট এবং কুড়িগ্রামের চর থেকে আগত না, একদমই চর থেকে আগত না, কুড়িগ্রামের সদর থেকে আগত, খুবই একটু বদমেজাজি কিন্তু আমার খুবই প্রিয় এবং আমার প্রাণপ্রিয় বড় ভাই, বন্ধুত্বতার জীবন, একনিষ্ঠ মুখ এবং ডিপার্টমেন্টের অন্যতম সেরা আইপির দিকপাল। আমি তাকেও মঞ্চে খুব বিনীতভাবে অনুরোধ করবো চলে আসার জন্য। আচ্ছা, এখানে কিছু পার্সোনাল কথা না বললেই নয়। আমার জীবনের সেরা কিছু সময় কেটেছে মৌলানা ভাসানী হলের 132 নম্বর রুমে। আজকের ভাই আমি তো নষ্ট হয়ে গেছি এই দুজনের জন্য রে ভাই, এই দুজন ভাই আমার নষ্ট করছে। আচ্ছা যাই হোক, নষ্ট হোক যেরকমই হোক, বাঁকা হোক তবুও আমার, টেরা হোক তবুও আমার। আমি দপ্তরবিহীন মন্ত্রী একটু আসবে। আচ্ছা, তারা আমাকে সঞ্জিত সেনগুপ্ত বলে ডাকে, জানি না কেন ডাকে, দপ্তরবিহীন মন্ত্রী। আমি আমার এই শ্রদ্ধেয় বড় ভাইকে আকুল আবেদন জানাবো, তারা তাদের এই আমাদের যে ডিপার্টমেন্টে কাটানো 6টি বছর, সুদীর্ঘ 6টি বছর তারা এক রুমেই কাটিয়েছেন। তাদের দুজনের একটি মজার স্মৃতি তারা যে আমাদের সাথে শেয়ার করে। দুজনের আমরা হচ্ছে ওই 6 বছর একই রুমে একসাথে প্রায় মাঝে মাঝে এক বেডে ঘুমাই। একই বেডে? হ্যাঁ, এবং এত স্মৃতি আছে যে বলে শেষ করা যাবে না। এই কারণে যদি র্যান্ডম সিলেকশনের মাধ্যমে স্যাম্পলিং করে যদি একটা তুলে ফেলা যায়, প্লিজ। এখানে র্যান্ডম সিলেকশন করা হবে না, পারপাসিভ স্যাম্পলিং করতে হবে। আচ্ছা, আমি তার চেয়ে অনেক কাঁচা, তিনি আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিলেন, তিনি মনে হয় বঙ্কিমচন্দ্র। যাই হোক, আমি শাওনবার কাছে রিকোয়েস্ট করবো আরেকবার যে প্লিজ আমাদেরকে একটি ঘটনা বলুন যেটা আপনাদের খুবই স্মরণীয় একটি ঘটনা আপনাদের উনিশ অভ্যন্তরের পক্ষ থেকে। তাহলে শুরু করেন প্লিজ। বলার মতো তিনি বরাবরের মতো খুবই লজ্জা পাচ্ছে। আসলে এই লজ্জাটা তার মেয়েদের সামনে কেউ থাকে, আমি লক্ষ্য করেছি। এই হতাশাটা থেকেই তিনি আজ পর্যন্ত শিখছেন। তবে জুনিয়র যারা আছে তারা ট্রাই করতে পারে। পোস্টিং হচ্ছে, আমাদের সাংবাদিক ভাই বলেছেন অলরেডি পোস্টিং হচ্ছে, লেটেস্ট খবর পাওয়া গেছে। ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে। অনুষ্ঠানের পর্যায়ে আমি জিয়ন ভাইকে আবার রিকোয়েস্ট করবো তার ঝুলি থেকে যে কোনো একটি গল্প আমাদের মাঝে প্রদান করার জন্য। প্রতিদিনই এমন কিছু ঘটনা ঘটে যেটা স্মরণীয় হয়ে যায় আর কি। যেমন আজকের ঘটনা হচ্ছে ফাহাদকে নিয়ে। তো আমরা তিনজন এক রুমে থাকি, ফাহাদও থাকে। তো ফাহাদকে আমরা দুজন মিলে অনেক পছন্দ করি আর কি। যেমন মাঝে মাঝে বলি শিক্ষক, ঠিক আছে, কেজি করতেছে, হ্যাঁ। তো ওই দুইটা আমরা শাওন এবং আমার যুগপথ পছন্দ আর কি। তো আর একটা ঘটনা, স্মরণীয় ঘটনা আছে, শাওনের মনে আছে কিনা জানি না। ওর বললি একটু আগে যে ওর প্রেম হয় নাই, ওরা কিন্তু ব্রেকআপ হয়েছে অনেক আগে, ঠিক আছে। ব্রেকআপ? ও আল্লাহ, সবাই ছেড়ে খাওয়া। সবাই ছেড়ে খাওয়া। ওকে ওকে। 10 বছরের প্রেম ব্রেকআপ হয়ে গেছে জানি। 10 বছর? ও মাই গড। শাওন ভাই, আই লাভ ইউ। প্লিজ ব্রেকআপ দরকার, আই হেট ইউ। থ্যাংক ইউ। ব্রেকআপ সেলিব্রেশন করি আমরা, জানিস? আচ্ছা, তো ব্রেকআপ সেলিব্রেশনের জন্য আমরা ওই শুভ্র ভাই ছিল, আমরা ছিলাম, তারেক মাসুদ ছিল। তো আমরা সেলিব্রেশন করি কি হবে জানিস তো? হ্যাঁ জানি। তো সেলিব্রেশন করে হাঁটতে বের হইছি। তো হঠাৎ করে শাওন কান্না শুরু করলো শহীদ মিনারের সামনে এসে। ওর কান্না দেখে আমরা সবাই কান্নাকাটি করতেছি। কারো চোখে পানি নাই, কিন্তু সবাই কান্নাকাটি করতেছি, হ্যাঁ। তো এই তো এখানে মানে কিছু সেন্সর আছে, তো এগুলো বলা যাবে না। ধন্যবাদ। আমরা আশা করবো জিয়ন ভাইকে তারা অনেক ভালো জায়গায় যান এবং এমন কিছু করুক আমাদের জন্য যাতে মাঝরাতে আমরাও কান্দি উইদাউট এনি রিজন। এবং অবশ্যই আমার প্রাণপ্রিয় বড় ভাই শাওন ভাইয়াকে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, সাথে আপুকেও সে অনেক ভালো গ্রাফি করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। অন্য কিছু দেখা যাক। এই পর্যায়ে আমরা চট করে দেখে নেবো একটি র্যাম্প মডেল। র্যাম্প নিয়ে আসছে আমার 43তম অবর্তনের ছোট ভাই বোনেরা, অনেকজন র্যাম্পে আসতেছে। সো কারো ফিক্স করে না পড়া সম্ভব না, আসল উপভোগ করি র্যাম্প। ওকে।
moran orang ora. Ai dia nama boleh asli betul. Cikgu di kata DJ Shota. Hoi hoi র্যাপ কি শেষ? আর একটু কিছু করলে ভালো হতো। বাপ্পি কোথায়? বাপ্পি স্টেজে হয়তো কি কিছু না মানে আমাদের অফার দিলি 6 জন আসতে মানে কই আছে? জোরে কথা বলছি, পুরুষ না জোরে কথা, অনেক জোরে বিট করতেছে, খুবই নার্ভাস। আজকে ফার্স্ট টাইম না? ফার্স্ট টাইম আজকে? ও আচ্ছা, তাহলে যাও। আচ্ছা, 43তম আবর্তন অ্যাজ এ সিনিয়র হিসেবে অনেক কিছুই করছে, হ্যাঁ। এবার আমরা আবার জুনিয়র দিকে একটু তাকাই, মানে আপনারা তাকান, আমি উপস্থাপনা করি। এবার 44তম আবর্তনের সেগমেন্টে উপস্থাপনা করবে তমা। 44তম আবর্তনের যে বরাদ্দকৃত সময়, সেই সময়ের মধ্যে তাদের সেগমেন্টটাকে উপস্থাপনা করবে তমা এবং সাইফুল। সবাই জোরে হাত দেন তাদের জন্য। নবনবীনতাকে প্রদীপ করে আচারের মুখে আঁকড়েছি রাখি। শীতের এই সম্ভ্রমী সংখ্যা 39তম আবর্তন এবং 40তম আবর্তনে নবীনবরণ করে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান তমা। আমি সাইফুল। চারিদিকে শীতের গভীর শ্মশান পাথর যায়, ফাগুনগুলো আসন্ন, ফাগুনের রঙে রাঙিয়ে যাক সবার জীবন। কিন্তু এই মুহূর্তে আমাদেরকে ফাগুনের রঙে রাঙাতে একটি একক নৃত্য নিয়ে আসছে আলিশা জাহান মেঘনা, এবং তার পরপর থাকছে মিথিলা এবং তাইমুমের একটি ডুয়েট ডান্স। ধন্যবাদ। Yes.
সবকিছুতে সমানভাবে পারদর্শী, যার গান শুনে কোটি তরুণী হৃদয় ভেঙে খান খান হয়ে যায়। কোটি তরুণী হৃদয় ভেঙে খান খান করতে মঞ্চে আসছে উত্তম কুমার রয়, মাইনুল ইসলাম সিফাত। গিটারে থাকতে হচ্ছে আবিদার তাকিব এবং মুক্তাদির ফুয়াদ রহিম। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন। সেই ভাবনায় ভাবে মনে হয় দুটি নয়নেতে তোর বর্ষা নামে, সেই ভাবনায় ভাবে মনে হয় দুটি নয়নেতে ভোর বর্ষা নামে। আসে না ফাগুন মনেতে আগুন, আসে না ফাগুন মনেতে আগুন, এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে না আর দিন। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন। একদিন হঠাৎ হাওয়া থামিয়ে আসা যাওয়া, রোশনের জাল বুনে শুরু হয় চাওয়া পাওয়া, আজ শুধু পথ চাওয়া বিরহের গানে গাওয়া। আপনার নদী বুকে সুজানেতে তরি গাওয়া, শুধু সেই গান ভুলে অভিমান চোখে অকারণ ভোরে বর্ষা নামে, শুধু সেই গান ভুলে অভিমান চোখে অকারণ ভোরে বর্ষা নামে। আসে না ফাগুন মনেতে আগুন, আসে না ফাগুন মনেতে আগুন, এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে না আর দিন। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, একদিন স্বপ্নের দিন। যদি এই পথ ধরে আমারে মনের ঘরে চিঠি হয়ে অগোচরে আসে কেউ চুপি সারে, চাঁদের ওই আলো হয়ে আসো মোর ভাঙা ঘরে। দেখা যায় যায় না ছোঁয়া যেন গান চাপা স্বরে, শুধু সেই গান ভুলে অভিমান চোখে অকারণ ভোর বর্ষা নামে, শুধু সেই গান ভুলে অভিমান চোখে অকারণ ভোর বর্ষা নামে। আসে না ফাগুন মনেতে আগুন, আসে না ফাগুন মনেতে আগুন, এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে না আর দিন। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন, এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন, এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন।
সাইমুল ইসলাম, যার প্রতিভা কিন্তু আগ্রহের সংস্কৃতি দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, সে নাচের সমানভাবে পারদর্শী। আমরা সাইমুল ইসলামের নাচ দেখবো, কিন্তু তার আগে আমরা আরেকটি গ্রুপ ডান্স দেখবো, 16 অগস্ট সুন্দরী। অংশগ্রহণ করতে মঞ্চে আসছে এবার মিলন, দীপ্ত, উদ্যম, সাইমন, নূপুর এবং আমাদের একদিকে যেমন রয়েছে রবীন্দ্রনাথ, তেমনি অন্যদিকে রয়েছে আশিফের মতো বিখ্যাত গায়ক, শাবনূরের মতো গ্ল্যামারাস এবং সিং নায়িকা আমির খান এবং সাকিব খানের মতো হ্যান্ডসাম নায়ক। সেই যুগের গানে নাচবে এই যুগের ছেলেরা, এমন একটি ফিউশন ডান্স নিয়ে আসছে রুলফার। কিন্তু তার আগে আমাদের পার্টনার জুটি খ্যাত রুলফার এবং মেঘনাকে আমন্ত্রণ জানাচ্ছি তাদের একটি ডুয়েট ডান্সের জন্য। ধন্যবাদ। She
জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমার ভুলে যেতে ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া তুমি কোথায় বাচ্চা ভাড়া দিছি গেরুয়া কি জানো তুমি নকল বাচ্চা ভাড়া ও ডাক্তার সাহেব আছে সকাল সকালে কি জানো ভিতরে আসে আমি ও আচ্ছা বাবা সমস্যা কি ওই প্রসাবের রাস্তা বন্ধ হয়ে গেছে আর কি। বাড়ি ফলে রান মেশিন নষ্ট হয়ে গেছে কোন কি হলো আরে দূর যেটাতে পরীক্ষা তবে এটা নষ্ট হয়ে গেছে ভালো করে বলতে হয় বাবা ঘোড়া মানুষ তো বাবা কত ওই 80 বছর আগে অনেক দিনই তো করলে না কত এই মেশিন দিয়ে 80 বছর চালাইছি আরে ঘোড়া দিন আবার 4 মাস দিন তো কবিরাজের কাছে যাও কবিরাজের কাছে যাও ভালো চিকিৎসা পাবে কৃষক তোমার একদম প্রমাণিত হয়